রবিবার রাত্রি থেকেই বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্র তথা হাসপাতালে বৈদ্যুতিক বিভ্রান্তিতে হাসপাতালের রোগীদের ঘর অন্ধকার। অন্ধকারে থাকতে ভয় পাচ্ছেন রোগীদের আত্মীয় স্বজন থেকে শুরু করে রোগীরা নিজেরাও। হাসপাতালে থাকা চিকিৎসক শাহরুখ হোসেন জানিয়েছেন, তিনি হাসপাতালে আসার পরেই দেখেন ইলেকট্রিক মিস্ত্রি কাজ করে গেলেও সম্পূর্ণ হাসপাতালের অন্ধকার দূর করা যায়নি। কিছুক্ষণ আলো থাকলেও আবার খারাপ হয়ে যাওয়ায় রোগীরা সেই অন্ধকারেই পড়ে রয়েছেন। হাসপাতালে বিকল্প ব্যবস্থা থাকলেও তা কোনো কাজে লাগে না, সেটি পুরোপুরিভাবে অকেজো বলেই অভিযোগ। কেন এই চরম দুর্ভোগ? এখানে ঝাড়খণ্ড থেকে শুরু করে বাহাদুরপুর অঞ্চলের দূর দূরান্তের রোগীরা আসেন। অন্ধকারে নার্সের মোবাইল লাইট জ্বালিয়েই ইঞ্জেকশনের ওষুধ ভরতে হচ্ছে। ডাক্তারবাবুকেও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। এরকমই চরম দুর্দশার ছবি ধরা পড়ল বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। দেখুন হাসপাতালে রোগীর আত্মীয় থেকে শুরু করে ডাক্তাররা ঠিক কি বললেন। ফরাক্কা বেনিয়াগ্রাম হাসপাতালের মধ্যে যে একদম অন্ধকার অবস্থায় পড়ে রয়েছে, পেশেন্টরাও রয়েছে অন্ধকার মধ্যে, যথেষ্ট ভয় পাচ্ছে তারা অন্ধকারের মধ্যে। কীরকম এরকম একটা সম্মুখীন হতে হচ্ছে কেন পেশেন্টদের? আমি সকালবেলা যখন আজকে ডিউটি ধরি তো তখন কারেন্ট ছিল, তো হ্যান্ড ওভারের টাইমে আমার যার সাথে হ্যান্ড ওভার হয়েছিল যে ডাক্তারবাবুর সাথে, তিনি বললেন যে কালকেও নাকি কারেন্ট পালিয়েছিল, বেশ কিছু মানে ভালো একটু টাইম ধরে গেছিলো কারেন্টটা। তো যাই হোক, মিস্ত্রি এসে নাকি ঠিক করে গেছে। তো আমাকে বললো যে যদি মিস্ত্রি মানে যদি আবার কারেন্ট পালিয়ে যায় তো একটু তুমি করবে। তো যাই হোক, আমি যখন হ্যান্ড ওভার নিই তখন মিস্ত্রি কাজ করছিল, দেখছিলাম মিস্ত্রি কাজ করছে। তো আমি বললাম যে মিস্ত্রিকে আমি তো আজকে ডিউটি ধরেছি, তো বাবু ঠিকঠাক করে কাজ মানে করে দাও। তো বললো যে ঠিক আছে, আমরা তো কাজ করছি, ঠিক হয়ে যাবে। তো ততক্ষণ মানে কাজটা ঠিক হয়ে গেছিলো। আর মোটামুটি আমি তো ডিউটি ধরেছি 12টা থেকে মোটামুটি এই 7টা অবধি ঠিকঠাকই ছিল কারেন্ট। তারপরে কারেন্ট হঠাৎ করে আবার সেই চলে যাবে। এই হাসপাতালে কারেন্ট চলে গেলে তার কোনো বিকল্প কোনো কিছু নেই? তার দুটো বিকল্প যতদূর জানি, মানে আমি যতদূর জানি দুটো বিকল্প আছে। একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে ওই ভিজি বলে, যার মানে তেলে চলে ওটা আর কি। তো এরপরে যে ওটা ফাংশনাল ঠিকঠাক হচ্ছে না কেন বা ডিজিটালের ব্যাপারটা, এগুলো তো আমরা যেহেতু আমরা তো মেডিকেল অফিসার, আমরা শুধু ডিউটি করি এখানে। আমাদের একজন তো এইসবের জন্য ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ আছেন, হ্যাঁ, তো উনি মানে বেটার বলতে পারবেন। উনি আপনারা জানিয়েছিলেন? আপনাদের তো অসুবিধা হচ্ছে। আমাদের প্রত্যেক দিনই জানানো হয়, যখনই কারেন্ট, এখনও ফোন করেছিলাম আমি যখন কারেন্ট গেছিলো, ইভেন গতকালকে যখন গেছিলো কারেন্ট তখনও ফোন করা হয়েছে। তো প্রত্যেকবারই জানানো হয়। তো কোনো বিকল্প হচ্ছে না? তো সেটা তো আমি আপনারাই ভালো বলতে পারবেন, মানে দেখতে পাচ্ছেন যে কেমন ইয়ে হচ্ছে। তো আপনারা যে পেশেন্টদেরকে দেখছেন, আপনাদের অসুবিধা হচ্ছে না অন্ধকার? তো হচ্ছে, এটা তো ডেফিনেটলি, এটা তো মানে কোনো দৌড়াই নাই এতে যে অন্ধকারে কী করে পেশেন্ট ভালো করে দেখতে পারবো। এটা তো সাধারণ জ্ঞানেই বলা যায় যে অন্ধকারে পেশেন্ট দেখা যায় না ভালোভাবে, এভাবে ফ্ল্যাশ লাগিয়ে দেখা যায়। কি নাম ডাক্তারবাবু আপনার? আমার নাম ডক্টর শাহরুখ হোসেন। রয়েছে কেন? কারেন্ট নাই হাসপাতালে সন্ধ্যা থেকে। কাউকে জানানো হয়েছিল? জানানো হয়েছিল ডাক্তারবাবুকে। কি বলেছেন? বলেছে কারেন্ট নাই তো মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করুন। আবার বলছে, আমি বললাম এমার্জেন্সি কিছু নাই, বলছে কি ইনভার্টার আছে, তো ইনভার্টারে তেল ভরার টাকা আসে না। তো এইরকম অন্ধকারের মধ্যে পেশেন্ট রয়েছে, অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হবেই। কীরকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অনেক রকম অসুবিধা আছে। ডাক্তার আমাদের পেশেন্টকে ইঞ্জেকশন করার অসুবিধা আছে, কোথায় ইঞ্জেকশন দিবে না দেবে, কীভাবে দিবে না দেবে। এই অন্ধকারের মধ্যে থাকতে ভয় লাগছে? ভয় তো লাগবেই। কবে ভর্তি হয়েছে আপনার পেশেন্ট? আজকেই। কি নাম আপনার? রাহুল মণ্ডল। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ, PS।